আসসালামু আলাইকুম। জাস্ট ঘোরাঘুরির পক্ষ থেকে আমি শান মুন্না বলছি। আজকে আমাদের গন্তব্য ডাউকি। ডাউকি হচ্ছে বাংলাদেশ বর্ডারের সাথে। আমরা ইতিমধ্যে বাংলাদেশের বর্ডারের বেড়িতার দেখতেছি। ডাউকির এখানে একটা ব্রিজ দেখতে পেলাম, সেটা হলো 1930 দশকে সেই বেইলি ব্রিজটা অনেকটা দুর্বল হয়ে আসছে, আর এই ব্রিজ থেকে অনেক সুন্দর একটি ওয়াটারফলস দেখা যায়। আপনারা দেখবেন, পাশে থাকবেন। আমরা এখন ইন্ডিয়ার শেষ প্রান্তে আছি, এরপরেই বাংলাদেশের বর্ডার। আর এই ওয়াটারফলসটা এত সুন্দর, বাংলাদেশের এত কাছে, অথচ এক দেশ থেকে আরেক দেশ। ইচ্ছা করলে আসা যায় না, পাসপোর্ট ভিসা ছাড়া তো আপনি আসতেই পারবেন না। যাই হোক, এই ফলসটা দেখার পরে মনে হচ্ছে অনেক সময় এখানে বসে থাকলে খুবই ভালো লাগতো। বাট আমাদের তো এই স্পট থেকে আরো অনেকগুলো স্পট দেখতে যাব, তাই বেশি সময় এখানে না দিয়ে আবার অন্য জায়গায় চলে যাই। এখানকার ওয়াটারফলটা অনেক স্পিডে পানি পড়তেছে। এখান থেকে ঝর্ণার পানি বেয়ে বেয়ে নামছে, এবং এই পানিগুলা এই ব্রিজটার নিচ দিয়ে অতিবাহিত হয়ে আমাদের বাংলাদেশের দিকে চলে যাচ্ছে। কারণ ইন্ডিয়ার এই সাইডটা উঁচু, বাংলাদেশ নিচা। সো ওদের এই ঝর্ণার পানি এখান থেকে আস্তে আস্তে করে বাংলাদেশ সীমানায় চলে যাচ্ছে। এখান থেকে দূরে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোই বাংলাদেশ। আর এখান থেকে আপনি ভালো মতো ক্যাম্প করলে বাংলাদেশের বর্ডারের যে কাটাতারের জায়গা, সেটাও দেখা যাচ্ছে। ওখানেও দুটা বাংলাদেশ এবং বিএসএফের দুই প্রান্তে প্রশাসনের লোক বসে আছে পাহারায়। পাথরটা একেবারে আমার মাথার উপরে আছে। অনেকটা পাথরের একটা পাহাড়, সম্পূর্ণ পাহাড়টি পাথর হয়ে আছে। এখানটা বসার জন্য কিছুই দেওয়া ছিল। এত সুন্দর পরিবেশ আপনার মনকে অনেক রাঙিয়ে দেবে। ঝর্ণার পানি এখানে থেকে বসে বসে দেখা যায়, কি যে এক অপরূপ দৃশ্য। আর সরাসরি চোখে দেখা আর ভিডিওর ক্যামেরায় দেখা অনেক ডিফারেন্ট। তো আমি যতটুকু পেরেছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি।
ডাউকি ভিলেজ, ওপারে বাংলাদেশ, এপারে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়ার পাশ থেকে ডাউকি ভিলেজ দেখতেছি। আমাদের ওপারে সম্ভবত জাফলং, তামাবিল এই সমস্ত জায়গাটা হবে। সব হলো পাথর, বুঝছো? এই যে দেখো সব পাথর। ঝর্ণার পানি আছে না, ঝর্ণার পানির থেকে সব হলো পাহাড়ের থেকে পাথর গুলো পরে। ওটা তো জাফলং। হ্যাঁ, আমাদের বাংলাদেশের জাফলং সিলেটের সাইডটা পড়ছে। এটা হচ্ছে ডাউকি জাঙ্গিয়া, যে ওদের লোকগোষ্ঠী, এদের বাড়িঘর এখানে। তো ওনারা মূলত এখানে অনেক ছোট ছোট স্টল দিয়ে সুন্দর করে দোকান সাজিয়ে বসেছে। এখানে যত পর্যটকরা আসে এখান থেকে জিনিসপত্র কিনে। তো এদের এই গ্রামটার ভিতরে সম্পূর্ণ অনেক সুপারি গাছ, প্রচুর সুপারি গাছ দেখা যায় এই গ্রামটার ভিতরে। আর কিছু গ্যাপে গ্যাপে এদের ঘর বাড়িগুলো আছে, যা খুব সাজানো গুছানো এদের পরিবেশটা। এদের সোসাইটিটা খুবই ভালো। তো অনেক দূরে দূরে এদের বাড়ি ঘরগুলা দেখা যাচ্ছে, বাড়ি ঘরগুলাও মোটামুটি খুবই ভালো। আর এখন এই পাঁচটা বাংলাদেশের যে সীমানা পিলার, এটা দেখা যাচ্ছে। এই যে ঝালমুড়ি দেখা যাচ্ছে, এটা বাংলাদেশ, ওই সাইডটা বাংলাদেশ। আমি দাঁড়ায় আছি এখন ইন্ডিয়ার ডাউকিতে, আর আমাদের ও পারটা হচ্ছে জাফলং। তো জাফলংয়েও বাংলাদেশের অনেক পর্যটকরা আসছে, ওনারা ইন্ডিয়ার এই সাইড দেখছে। আর আমি এখন বাংলাদেশের লোক ইন্ডিয়ায় এসে আমি এখন বাংলাদেশের জাফলং দেখছি। যাই হোক, আর এই বোটগুলা খুবই সরু, মানে চিপা, পাশে কম। সো এই নদীতে আমাদের যে গাইড ছিল উনি বলছে নদীর মধ্যে প্রায় 40 হইতে 50 ফিট গভীরতা। তো নৌকাগুলা এত পাশ কম যে আমি সাহস করে আর নৌকায় চড়িনি, যেহেতু আমি আমার ওয়াইফ দুজনের একজনও অতটা সাঁতার জানি না। সো নৌকা ভ্রমণ থেকে আমরা বিরত থেকেছি। সো এ পার থেকে দেখতেছিলাম। যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার এই ভিডিওটাকে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই আমার এই ভিডিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর এরই মাধ্যমে আমার ডাউকি ভ্রমণও শেষ হচ্ছে। যাই হোক, মেঘালয় পূর্বের মেঘালয়, শিলং, ত্রিপুরা, আসাম, এই 3টি রাজ্য আমি একসাথে ঘুরে গেলাম। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবার দেখা হবে যে কোনো জায়গায়। পরবর্তী ভিডিও দেখতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুগণ, আমি আশা করি আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।